একদিকে গাজা, অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ আর ইরান, সব মিলিয়ে এক ভয়াবহ বহুমুখী যুদ্ধের মুখে ইসরায়েল। এই কঠিন পরিস্থিতিতে ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির এক জরুরি সতর্কবার্তা দিয়েছেন। ইসরায়েলের সংসদ নেসেটের এক বৈঠকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বর্তমানে সেনাবাহিনী এক চরম জনবল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং টিকে থাকতে হলে অবিলম্বে নতুন সৈন্য প্রয়োজন। সেনাপ্রধান জামির উল্লেখ করেন, যদিও বর্তমানে কোনো ফ্রন্টে সংঘর্ষে বিরতি চলছে, কিন্তু ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা এক মুহূর্তের জন্য থেমে নেই। তার পুরো মনোযোগ এখন শত্রুকে পরাজিত করার দিকে। আর এই লক্ষ্য অর্জনে সেনাবাহিনীর সক্ষমতা বজায় রাখতে হলে এখনই নতুন জনবল নিয়োগ ছাড়া আর কোনো বিকল্প নেই। সেনাবাহিনীর ভেতরের তথ্য মতে এই মুহূর্তে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের জন্য অন্তত 15,000 অতিরিক্ত সৈন্য প্রয়োজন, যার মধ্যে 7 থেকে 8,000 সৈন্যকে হতে হবে সরাসরি যুদ্ধক্ষেত্রে লড়ার মতো দক্ষ যোদ্ধা। গত মার্চ মাসে সেনাপ্রধান সতর্ক করেছিলেন যে নতুন সৈন্য নিয়োগে ব্যর্থ হলে এবং বাধ্যতামূলক সেবার মেয়াদ না বাড়ালে ইসরায়েলি সেনাবাহিনীর ভেতর থেকে ভেঙে পড়তে পারে। ইসরায়েলের এই সামরিক সংকটের মূলে রয়েছে হারিদি বা কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক সেবায় অনীহা। ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় 13% এই হারিদি গোষ্ঠী। দীর্ঘ কয়েক দশক ধরে তারা ধর্মীয় পড়াশোনার অজুহাতে সামরিক সেবা থেকে বিশেষ ছাড় পেয়ে আসছে। যেখানে সাধারণ নাগরিকদের জন্য সেনাবাহিনীতে কাজ করা বাধ্যতামূলক, সেখানে হারিদিদের এই সুবিধা এখন ইসরায়েলি সমাজে তীব্র ক্ষোভ আর রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে। রাজনৈতিক আইনি মারপ্যাচ আর সামাজিক বিভেদের মাঝে দাঁড়িয়ে ইসরায়েলি সামরিক নেতৃত্ব এখন দিশেহারা। একদিকে যুদ্ধের ময়দান সামলানো আর অন্যদিকে দেশের অভ্যন্তরীণ কোটা প্রথা বাতিল করে হারিদিদের সেনাবাহিনীতে আনা এই দ্বিমুখী চাপে এখন রীতিমতো কোণঠাসা নেতানিয়াহু সরকার।